নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি। তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন। বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায়ও বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এ দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বই লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে 60,000 বার যদি হয় তাহলে বছরে একবার হজ, তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে। হুজুর একবারে বেখাপ্পা কথা বলেছেন, একইবারই যে মানায় না। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসির করতে। তো তাফসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? আচ্ছা বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব এই তাফসির প্রমাণ করতে পারবে না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? মানে জিজ্ঞাসাবোধক নাম। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? কোনোদিন দেখেছেন বইটা? জি, এইখানে আছে কি না আমি তা জানি না, বাড়িতে থাকতে পারে। বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, ওই কথা মিথ্যে। দাউদ আলাইহিস সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি। এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী নন। এটা কোনো কথা হলো নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, একজন নবী মানুষের স্ত্রী আরেকজনের সাথে জিনা করে ধরা পড়ে যাবে? এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে? শুনুন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, সুন্দর করে ওযু করে নেন, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই, আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি, আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে?
তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন মনে হবে পেশাব আসলো। 40 কদম নয়, 40 দিন পরে যদি ফেলেন তবু মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ, পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে 1 ফোঁটা পেশাব আসলো, তাহলে অজু করার সময় একটু পানি এলে লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে এটা ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না, বিপদ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, 2 পায়ের গোড়ালি জমা করবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করে দিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলে হিসাব, বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, শাড়ির ওপরে চাদর আছে। বুবু ঘরে পড়ে সলাত, ঘরে বসে সলাত আদায় করছে, ঘরের মধ্যে সলাত আদায় করছে। পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্ন আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে বলেছেন, পুরুষ নারীকে এভাবেই সলাত আদায় করতে হবে। এটাই চূড়ান্ত হিসাব। পৃথিবীর কোনো মানুষের সলাত আদায়ের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে, অন্যথায় যা করেছি ভুল হয়েছে। এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আকবর বলার সময় এরকম করতে হবে না। আল্লাহ আকবর, এটা চলবে না। আল্লাহ আকবর, এটা চলবে না। আল্লাহ আকবর, এটা চলবে না। তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহু আকবার, সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন, তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের ওপরে থাকবে। আর কবজির ওপরে কবজি রেখে বুকের ওপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি। তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে, তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারিনি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি। আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি।
ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল, কোনো সংগঠন, কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন, তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারেন না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে, তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। যেহেনটা খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, তখন সব সহজ। আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ এসে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তার ফেরেশতা নই। আল্লাহু আকবার, হাত বেঁধে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। আমার বুঝে, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আর একটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খালি আলহামদুলিল্লাহ বললেই খুশি, আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম। যা কত নেকি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, 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 মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নেও কি দিবেন নেও, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমানের রহিম, পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে।
রুকু থেকে উঠেই যদি সিজদায় চলে যান, এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন, দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন। আমরা শেষের দিকে চলে এসেছি। সিজদায় চলেন, 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে 6টে। বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সলাৎ কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টে। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা কথা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনোইকে এভাবে উঠে রাখবেন। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদা থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদায় যান, উঠে আসেন, এ হলে 1 রেকাত। আরও 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতের বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত, দরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের, মনে আছে, ভুলবেন না সহজে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রেকাত সলাত। 2 রেকাত সলাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রেকাত সলাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি। সালাম ফিরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো। পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি, যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো, যেটা আমরা পছন্দ করিনি। যা হোক, অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না। এটা তাদের অযোগ্যতা, এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ। কেননা আমরা খুব জোরালোভাবে পেশ করেছি, আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না। কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে না, উপেক্ষা করে গল্প করবে, এমনটা হতে পারে না। কেউ কোনোদিন এরকম জায়গাতে টিকতে পারেনি, আজও টিকার কোনো পথ নেই। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া সিলেট। জানি না চট্টগ্রামে কখন হবে, তবে নোয়াখালীতে পরিকল্পনা চলছে। লক্ষ্মীপুরের লোকেরা অনেকে দাবি রেখেছে, এখন আমি চূড়ান্ত হিসাব পেশ করিনি, অপেক্ষায় আছি। ভাবছিলাম নোয়াখালী মেন নোয়াখালীতে হোক, তাহলে সব জেলার জন্য সহজ হবে।
শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে লক্ষ্মীপুরে হিসাব থাকতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষাদানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ আমি লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সামনে জামিয়া সালাফের পক্ষ থেকে মুখে যেমন বলি তেমন একটা কলম পেশ করতে চাই আপনাদের সামনে। সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। তাতে আছে 10 জন মুফতি, তাতে আছে 10 জন গবেষক, তাতে আছে 14 জন কর্মচারী। ব্যয়বহুল খরচের পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে আজকে শুধু নয়, নিয়মিত একটা করে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাত। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, মাত্র একজন মানুষ দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মের নামে কেউ কিছু যদি বলে তাহলে সেটা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে। তবে এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। তার 10,000 আছে আমার বাসায়। আমি 10,000 দেখাতে প্রস্তুত যে কোনো সময়ে। আবার বলি, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন একটা আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার কাহিনীর নাম বানি ইসরায়েলের কাহিনী। যেমন আপনাকে একটা দেখাই, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। মায়ের কোলে দুধের বাচ্চা 3 জন কথা বলেছে, দুধ খেতে খেতে কথা বলেছে। শিশু এক, ঈসা আলাইহিস সালাম। যেমন বাচ্চা নিয়ে গ্রামে ঢুকেছে, তখন গ্রামের লোকেরা বলা শুরু করেছে, ছি 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 ছি, মারিয়াম এত খারাপ মহিলা, জেনা করে সন্তান নিয়ে এসেছে। আরে ওর তো বাপ ভালো মানুষ ছিল, ওর মা কত ভালো মানুষ ছিল, ছি 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 ছি, কত খারাপ মহিলা, অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে। সবাই বলা বলি করতে লাগলো। এ তো মুখ তো বন্ধ করা যাবে না কারো, যার যা ইচ্ছা সে তা বলে নিচ্ছে। এখন উনি আর কি বলবেন? তখন উনি বলছেন, বাচ্চার সাথে কথা বলেন। তখন বাচ্চা বলছেন, আব্দুল্লাহ নবীন, আমি হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমি নবী। দুধের বাচ্চা কথা বলছে। 2, রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইউকাল লাহু জুরাইজ। হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাআতাতহু উম্মুহু, একদা তার মা তার কাছে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। যখন তার মা তাকে ডাকলো, ফাকালা, সে নিজেকে বলতে লাগলো, উজিবহা উসাল্লি, আমি কি এখন আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? আমার মা যে ডাকছে, আমি যে এখন সলাত আদায় করছি, তো আমি এখন মায়ের ডাকে সাড়া দিব সলাত বাদ দিয়ে, না আমি সলাত আদায় করতেই থাকবো? তা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতেই মা বলছেন, আল্লাহুম্মা, তুমি তো তাতুরিয়া ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ এই ছেলে যেন না মরে একজন খারাপ বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত। আল্লাহ পতিতালয়ের মহিলার মুখ দেখা না পর্যন্ত এই জন্য না মরে। এই কথা বলে মা চলে গেলেন। মায়ের মন খারাপ। ফাতার রাজাতুল্লাহ হিমরা, বলতে না বলতে একজন মহিলা এসে উপস্থিত। ফাকাল্লামাতহু, মহিলা এসে জোরাইজের সাথে কথা বলল, আমার সাথে জেনায় লিপ্ত হন। ফাআবা, তিনি অস্বীকার করলেন, ছি 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 ছি, তুমি বলো কি কথা? হ্যাঁ, তোমার সাথে আমি জেনা করব মানে?
বলো কি তুমি? ফাতাতি রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, অবৈধ কর্ম করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চাটা প্রসব করার পরে বলল এই বাচ্চা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহ, তার গির্জাঘরকে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহ, তারা তাকে গির্জাঘর থেকে বের করে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহ, যার যা ইচ্ছা সে তা গালি দিল। গির্জাঘরে অবৈধ কর্ম করে এইটা প্রমাণ তাদের কাছে মহিলার মুখের মাধ্যমে। আপনার লক্ষ্মীপুর জেলে 20 বছর 10 বছর থেকে কতজন লোক আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিনও লক্ষ্মীপুরেই ছিল না, ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। তো কথা তো সমাজে ছড়ালো যে জোরাইজ অন্যায় করেছে, কেউ তো রক্ষা করলো না। যার যেভাবে মনে চলো সে সেভাবে তার সাথে খারাপ আচরণ করলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালো। ফাতাওয়াদ্দা, অজু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল গোলাম, এবার দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল মানাবুকা, ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে? কালা আবিয়া রাই, বাচ্চা বলল আমার বাপ রাখাল। ফাকালো, জনগণ বলল নাবনি সওমাতাকা বিযাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লা ইল্লা বিত্তিন, জোরাইজ বললেন না, আমার গির্জাঘর যা ছিল মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী। কাহিনী সত্য, বলতে পারবেন। এই হাদিসে কি বুঝলাম? এক নাম্বার বুঝলাম, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, গালি দেয়, জমি দখল করে নেয়, বাড়ি থেকে বের করে দেয়, তবু মুখ খুলবেন না। যদি ছেলে মারে তাহলে তাড়াহুড়া করে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে মাথায় করে থাকবে, শ্রদ্ধা করবে, আমি এটা চাই তোমার কাছে। তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে আর আপনি আল্লাহকে কথা বলবেন ছেলে 24 ঘন্টার মধ্যে আমি ফিরিয়ে চাই। যেই ছেলে আমার পা ধরে বলবে আব্বা ভুল হয়েছে, আপনাকে আর আমি কোনোদিন কোনো কথা বলবো না, আমি আমার জীবন বাজি রেখে আপনাকে শ্রদ্ধা করব, আপনার যা কিছু বলার আপনি বলবেন, আমি কোনোদিন প্রতিউত্তর করব না। আমি এইটা চাচ্ছি তোমার কাছে। কেন আপনি বলতে গেলেন তোর উপরে গজব নাজল হবে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সে করলাম, তোকে জমি দিব না, তোকে জায়গা দেবো না, তুই বাড়ি থেকে বের হয়ে যায়, এই কথা বললেন কেন আপনি? শোনেন, বাপ হিসেবে মা হিসেবে জীবনে কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে কখনো তোমরা তোমাদের ছেলে মেয়ের উপরে বদদুয়া করো না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মধ্যে কোনো আড় নাই। বলার সাথে সাথে লেগে গেছে, বলার সাথে সাথে একবারে লেগে যাবে, সেটা হলো বাপ মা। মন খারাপ করবেন না ছেলে মেয়ের উপরে। ছেলে মেয়ে যদি খারাপ আচরণ করে তো আমি যেটা পরামর্শ দিলাম পালন করতে পারবেন না? পরামর্শ মনে হবে মনে নেই, বলেন তো কি পরামর্শ দিলাম? সুন্দর করে অজু, নোয়াখালীর অজু করবেন না, তাড়াহুড়া করে শুকা আছে ফাঁকা আইল ভাই, মনে কষ্ট নেন না। মাঝে মধ্যে একটু বলছি এই জন্য যে আমারও খুব কষ্ট হয় যে মানুষ কেন শিরককে নেকির কাজ বলছে, বিদআতকে নেকির কাজ বলছে। যদি ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা তারাও এরকমই,
কিন্তু আপনাদের চেয়ে তারা বেশি আগিয়েছে বলে আমার অনুমান। ঠিক বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী আপনাদের মতোই শিরক বেদাত নেকির কাজ। এরপরে আপনাদের চেয়ে তারা অনেক বেশি আগিয়েছে বলে আমার অনুমান। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কি দুর্বল দেখছেন? কিছুটা তাই আমার মনে তাই হচ্ছে। আমি বাহ্যিক অনুমান করে বলছি। আমি তো চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর যাচ্ছি, তাতে আমার অনুমান। তবে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, আপনার ওইদিকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, আর এইদিকে আপনার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, আর ওইদিকে আপনার কুমিল্লা, আপনার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে আপনার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এইসব পুরো জেলাগুলি 19-20 শিরক নেকির কাজ, বিদাত নেকির কাজ। অবাক, শিরক করে বলছে নেকির কাজ করলাম, বিদাত করে বলছে নেকির কাজ করলাম। আসসালামু আলাইকুম, হাতখান টেনে একবার বুকে মারলো, তারপর এরকম করছে। এমন কোনো মায়ের বেটা জন্ম নিয়েছে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় থাকলো এভাবে হাত মিলানোর পরে হাত টেনে আর কিছু করতে হবে? এভাবে হাত মিলানোর পরে হাত টেনে আর কিছু করতে হবে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে বক্তব্য দেবো না। তার মানে আপনার কাছে বিকৃত ধর্ম আছে, বিকৃত ধর্মে আপনার কাছে প্রিয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 1, 2 বানি ইসরায়েলের কাহিনী বলো, 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এইবার আপনি ফায়সালা দেন। বালাগাল ওলা বেকামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসনাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ যদি নবীর না হয় তাহলে কি হবে? কাউকে বলা লাগবে না, ফতোয়া দেওয়া লাগবে না, এমনিতে পথ রেডি হয়ে আছে। যেটা আপনি ইবাদত করছেন সেটা যদি রাসূলের না হয়, যেটুকু করছেন, যা করছেন, আমি আপনি কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা চলবে কোনটা চলবে না আজকে বলতে আসেনি। তবে আমার 1 নম্বরে কথা হলো এইটা। 2 নম্বরে কথা, উপস্থিত বৈঠকের মুসলিম বোন যারা আপনারা বাড়িতে বা প্রজেক্টরের মাধ্যমে কোনো জায়গাতে বসে অপেক্ষা করছেন, আর এইখানে যে বাচ্চা ছেলেগুলি কথা বলছে, এখানে কি দোকানপাট কি নিকটে? তো এই ছেলেগুলি কেন? তাহলে কি আপনাদের ওটা দেখাশোনার লোক না এখানে? কেন কথা বলছে এত? এটা কন্ট্রোল করতে হবে। ও তো কথা বোঝার তো তার প্রয়োজন নেই। আপনি যদি তার সাথ দেন তাহলে এটা খুব দুঃখজনক কথা। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, গরু ছাগল মনে করবেন না, মানুষ মনে করবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালো হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বালো হাজাল, বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে খুব ভালোবাসি, কষ্ট দিয়েন না আমাদের। দেখো, আমি যদি তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো না। কিভাবে করবেন করেন তো দেখি। তোমার দাদা মারা 10 বছর হলো, 3 বিঘা জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 2 বিঘা, আর তোমার ফুফু নিবে 1 বিঘা। বিঘা বুঝেন? 30 শতক জমি রেখে গেছেন। তোমার বাপ নিবেন 20 শতক, আর তোমার ফুফু নিবেন 10 শতক।
তো তোমার বাপ নিবেন সকালে আর তোমার ফুফু নিবেন বিকেলে, ঘটনা এরকম না একসাথে নিবে? তো কই 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। এখন তুমি বলো যে আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো, বলো দেখি তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি বলে দিও বাড়িতে গিয়ে, আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব এটা প্রয়োজন নেই। ফুফুর জমি আগে ভাগ করে দেন, তারপরে কোনো কথা। ফুফুকে জমি দেওয়ার পরে যদি কিছু থাকে চাষাবাদ করে খাবো, যদি না থাকে তো খাবো না। আপনি কি মনে করছেন আব্বা যে ভাগ্য ছেড়ে এসেছি তাই ফুফুর জমি খেতে হবে? 24 ঘন্টার মধ্যে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে, জরুরি ঘোষণা। 24 ঘন্টা পার হয় না যেন, তারপরে তুমি বলিও যে আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো। আমি এ কথা বলিনি, এই কথা আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। এটা তো আল্লাহ বলছেন, আমি বলিনি। বলো দেখি তার চেয়ে খারাপ কে? বাপ বেটা মেলা যৌতুক নিয়েছো, আর খারাপ হবে আর একজন। তোমাকে তো আমি বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা মেলা ভিক্ষা করো। পাশের ট্রেন স্টেশন নেই, লক্ষ্মীপুর ট্রেন স্টেশন কত দূর। লোকে যদি কাজে না নেই তাহলে ট্রেন স্টেশন চলে যায়, সকালে গিয়ে মানুষের ব্যাগ বোকটা ধরে গাড়িতে তুলে দিবা, রাত 9টা-8টা পর্যন্ত দিও, দেখবে যে 300-400 টাকা হয়েছে। ভিক্ষা করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইকেল ফেরত দিতে হবে, মোটর সাইকেল ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব, আমার শ্বশুর আমাকে খুশিয়ে দিয়েছে। ধর বেটা, খুশিয়ে তোমার শ্বশুর ফকিরকে দেয় না কেন মোটর সাইকেলটা? তোমাকে খুশিয়ে দিয়েছে। বাপ বেটা শরম পাও না? বাপ বেটার একটু লজ্জা হয় না? বাপ বেটার একটু হায়া হয় না? বাপ বেটা মানুষের কাছে হাত পাতো, ভিক্ষা করো, এভাবে যাও। তোমাকেই বলছে, এই ছেলে তোমাকেই বলছি, টাকা নিয়েছো কেন? টাকা নিবে কেন? তোমার স্ত্রীকে তোমার শ্বশুর কষ্ট করে লালন পালন করেছে, বিবাহ দিয়ে দিয়েছে, তুমি সময়ে কিছুই না পারলে গরিব মানুষ কাজ করে খাও, বছরে একটা লুঙ্গি কিনে বলবে আব্বা আপনাকে আমার একটা উপহার দেওয়ার খুব স্বাদ, তেমন কিছু করতে পারি না, লুঙ্গিটা নেন। এটা বলতে পারো না? কথায় কথায় রাগ দেখাও, সিদ্ধান্ত পরিবর্তন করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে জরুরি কথা, বিশেষভাবে মুসলিম বোন শোনেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারা পৃথিবীর মহিলা, আপনারা যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম। 1, 5 ওয়াক্ত সলাত নামাজ। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আমি বুঝলাম আপনার স্বামী আপনাকে গালি দেয়, তার মুখের ভাষা খুব খারাপ, এরপরে আপনি ধৈর্য ধারণ করেন, মেনে নেন। দেখতে দেখতে 3টা-4টা ছেলে মেয়ে হয়ে গেছে, এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেন? আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি দিনী বোন মনে করে পরামর্শ দিচ্ছি, আপনি এই সংসার মেনে নেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন ভারী করে থাকিয়েন না।
আপনার কাছে এক গ্লাস পানি চেয়েছে, তা আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে থ্যাক্কস করে রেখে দিয়ে দিকে চলে গেলেন। এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক তার সাথে কথা বলতে হবে, হাসি মুখে থাকতে হবে। 20 দিন পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, তার সাথে কথা বলেন না। মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠান, খাবার দিয়ে পাঠান, কতদিন থেকে স্বামীর সাথে কথা নেই। দেখেন, এই নীতি এই ঢং বন্ধ করতে হবে। যদি আপনি সামলাতে না পারেন, যদি মনে করেন যে এর সাথে আমার হবে না, তাহলে আপনি খোলা তালাক করেন। স্বামী যদি কোটি টাকা ইনকাম করে, স্বামী যদি পরহেজগার থেকে পরহেজগার তাহাজ্জুদ পড়ে, এরপর আপনি নির্দ্বিধায় ছেড়ে দিতে পারেন। খোলা তালাক। চেয়ারম্যান মেম্বারকে বলতে হবে, ভাই আমি তার সাথে ভাত খাবো না, তার আপনি একটু পৃথকের ব্যবস্থা করে দিন। চেয়ারম্যান একটা খোলা তালাক করে ছেলের কাছে পাঠিয়ে দেবে, বাস কাহিনী শেষ। আপনি 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন। খোলা তালাকের বিবাহ বসার সময়সীমা এক মাস। আপনাকে আমি এই সংসারে থাকতে বাধ্য করিনি, তবে আপনি মুখ বন্ধ করে কথা না বলে মাস মাস কাটাবেন, এর অনুমতি নেই। আপনার স্বামীর মুখ খারাপ হবে, এটা মেনে নিলাম। আপনাকে গালি দেয়, এটা আমি মেনে নিলাম। আপনাকে মারে, এটা আমি মেনে নিলাম। যেহেতু এতদিন পর্যন্ত আছেন, তাহলে একটু খোলা মুখে হাসি মুখে স্বামীকে মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। জান্নাতের দরজা সব খোলা, আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 4, জেনা থেকে বেঁচে থাকলো। যদি আপনার জেনা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি তওবা করেন, আপনি ভালোর মধ্যে হয়ে যাবেন। শুধু ভালোর মধ্যে নয়, আপনি যদি খালে সন্তরে তওবা করতে পারেন, তাহলে যে জেনার পাপটা হয়েছে এটা পাল্টা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ তাআলা বলেছে। আপনার তওবাটা কেমন, এটা আল্লাহ দেখতে চান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি আজকে প্রেমের গল্প বন্ধ করতে পারো, তুমি যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দেগিতে আমি তোমার সাথে আর কোনোদিন মোবাইলে কথা বলবো না, তোমার সাথে আমি প্রেমে লিপ্ত হব না, এইটা তুমি যদি কঠোর হাতে শক্ত হাতে মজবুত করে বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যেটা আল্লাহর ওয়াদা, কোনো মানুষের কথা নেই। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, যে নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিলাম। আল্লাহর ওয়াদা। অতএব আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। হলে ক্ষমা চান, ঠিক হয়ে যাবে। আপনার সাথে আরেকটা কথা বলি, আল্লাহ রাসূল বলছেন, দেখেন এই কথাও কোনো পুরুষ মানুষের জন্য নেই। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। তবে 4-এ একটা কথা আছে, তবে যারা স্বামীকে মেনে চলে। আমার এখানে কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, নবীগণ জান্নাতে যাবেন। 2, সত্যবাদীরা জান্নাতে যাবে। 3, শহীদেরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। তবে বুঝাতে পারি না মনে হয়। যদি তবে না বলতেন তাহলে তো কাজ হয়েই গেছে, কিন্তু এটা ধর্ম তো আমাদের হাতে নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু করতে পারেননি, করতে পারবেনও না। নিজের কিছু করার নেই, নিজের কিছু করার ছিল না। একটা ঘটনা আপনাকে শোনাই, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল 1 গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে, এখন ডান দিকে দিতে হবে, এটা নীতিগত হিসেব। তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে আছেন আবু বকর সিদ্দিক, উমর। তখন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, এই শোনো শোনো শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা এদিকে দিই। বাম দিকে বড় মানুষ আছে, কিন্তু আমি তো দিতে পারি না।
আমাকে ডান দিক থেকে দিতে হবে, তো তোমরা একটু অনুমতি দাও আমাকে। তখন বাচ্চারা বলছে না 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 না, আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো, সেটা অন্য কাউকে দিব, এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন নাও নাও, তাহলে তোমরাই নাও, নাও তোমরাই নাও। হাদিস বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না, সেদিন তিনি বলবেন সালমা তুতা ওয়াসফাতু সাফা, মাথা উঠান বলেন, যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করব। আপনি একটু বলেন কি বলতে চান? যাহাই বলিবেন তাহাই মেনে নিব, যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব। এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন। আর একটা জিনিস, ডান দিক থেকেই দিতে হবে। নিজে থেকেই তো একটা ধর্ম বানাতে পারেন। আচ্ছা এই শোনো, ডান দিক থেকে দেওয়ার নিয়ম, কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম, এটা বলতে পারতেন, কিন্তু ধর্ম তার নিজের নয়, উপর থেকে যা বলেছেন তাই হবে। তাহলে পীর সাহেবের কি হবে? আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে। আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে, তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না, তো এই আমার পিছনে লাগলো কি করে, কেন এ কথা বলছে? আচ্ছা, আমি না হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, ঘটনাটা ছিল এই যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে। তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে। মানুষের পেশাব ভয়াবহ, ইবাদত কবুল হবে না, না ধুইলে কবরে শাস্তি হবে। পক্ষান্তরে চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে, গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায়, যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে। অথচ যেসব প্রাণীর গোশত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয়। ওটা হাদিস বুখারী মুসলিম। আমার কিছু করার নেই। উটের পেশাব খেতে আল্লাহর নবী বলেছেন, আমি কি করতে পারি বলেন? হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার হাতে ধর্ম নির্ভর করে, তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে, তোমরা উটের পেশাব খাও। যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলাত আদায় করতে বললেন, নামাজ পড়তে বললেন, যে অথচ ছাগলের পেশাব আছে। আমি কি করতে পারি? আমি ওটা বলতে চাইনি এই কথাটি, আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে করে নিয়ে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম, কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারিনি। যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন, তাহলে এটাই করতে হবে? জি না, ভুল হিসাব, আমি এটা বলিনি। আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম, সরাসরি এই কথা বলেছি এ কথা নয়। তার উপরে যে কথা বলেছি সেই কথা আমাকে ফেরত নিতে হবে না। তবে আমি মানুষ, অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। পুরো জীবন আমি কেসা পাবেন না। আমি যদি কারো কথা নকল করেছি তখন এভাবে বলেছি, তখন কেসাটা এভাবে দেখিয়েছি যে জনৈক বক্তা বক্তব্য বলছেন, একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন। বাইজিদ দেখেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন। বাইজিদ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখে পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা
আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম রাতের কোনো অংশে যদি আমার আম্মা পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ, আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি, যদি কাহিনী বলে থাকি, তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে, দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন, আমার মরা পর্যন্ত সময় থাকলো। দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন। 30 পারা কোরআন আপনার চোখে ধরে না, এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, 30,000 সহিহ হাদিস আপনার একটু চোখে পড়ে না? আপনি একটু এগুলো শোনাতে পারেন না? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে নাহমাদুল্লাহ নাস্তাগফির বলে কাহিনী শুরু করে দিতে হবে? রিয়াজুস সলেহিন থেকে খাওয়ার উপরে, পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে সুদ ঘুষের উপরে 10টা হাদিস বলা যায় না? কেন আপনি এখানে আসলেন? কেন আপনি আসবেন এখানে? কেন আপনার মসজিদে ফাজাইল আমল থাকবে? আপনার একটু হাদিস গ্রন্থ হয় না? আপনার চোখে পড়ে না? কেন আপনি ওসব বলবেন যে কিসসা কাহিনী দিয়ে শোনাবেন? কেন আপনি করবেন এটা? কি প্রমাণ আছে তার? শুনুন, জোর করে পরকাল হারায়েন না, টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, জুব্বা দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, পাগড়ি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। বিচারের মাঠ বড় কঠিন। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু হবে। বিচারের মাঠ বড় কঠিন। সম্মানিত দিদি ভাই বোন, স্বামীকে মেনে চলেন। 3টে গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। ভাবির বাড়ি, চাচির বাড়ি চলে যায় না, মোবাইলে গল্পে লিপ্ত হয় না, নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে কি? ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি? 3টে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই 3টে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি। আপনি কে? আপনার পরিবারের উপরে আপনার কি ক্ষমতা আছে? প্রেসিডেন্ট আইয়ুব, পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লাহ জারি, দেশে 44 ধারা জারি আছে, কারফিউ জারি। সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, 4টায় যাতায়াত বন্ধ। সেই দিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলে কেন? বলে ফখরুদ্দিনের যুগ। কি যে হয়! রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালও নাই, মানুষও নাই। আমার নিজের কথা বলছি, নিজের চোখের দেখা কথা। আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি। তার নাম ক্ষমতা। আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। এই বাড়িতে 44 ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে। আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ। আপনার ছেলে বেড়ি সিগারেট খায়, দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ। আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি। পুরুষ মানে ক্ষমতাধর। এই বাড়িতে তার ক্ষমতা চলবে, যা বলবে তাই হবে, তার নাম ক্ষমতা।
এই বাড়িতে কার পূজারি থাকবে? তার নাম বাপ। এ কথা আমি বলিনি। বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব এক ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় আপনি পরবেন বউকে সে মানের পরাবেন। দুই আতেমা মাতায়েমতা, যে মানের খাদ্য আপনি খাবেন বউকে সে মানের খাওয়াবেন। তিন অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কোনোদিন বলবেন না। একবার ঠোঁট কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না যে ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো, এভাবে বলবেন না। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না। ভুলেও কোনোদিন কটু কথা বলবে না। এই ছেলে, তোমাকে বলছি, বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন? তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন? ও কি পশু প্রাণী নাকি? ও কি তোমাদের বাড়ির কুকুর শ্রীগাল পশু প্রাণী? তুমি তোমার বউকে এত তুচ্ছভাবে দেখো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বউকে কটু কথা বলবা না। চার ওলা তাজের বেলা লজে, মুখের উপরে মারবা না। পাঁচ ওলা তাতর খাইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও ভাবির বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ। ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না। আপনি যান, আপনার ছেলে যাক, আপনার বাপ যাক, মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক, আপনার বউ যাবে না। বইয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই বাড়িতে আপনার পক্ষ থেকে কার পূজারি থাকবে? 5টা জিনিস জরুরি। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। আসরের সালাত নির্ধারিত সময়ে আদায় করতে হবে, 5টাই করা যাবে না। দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় মনে হচ্ছে, সেটাই হুজুরের কাছে পছন্দনীয়। এই ছেলে, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর। আমি বলিনি এই কথা, কে বলেছেন বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুমি যখন আসরের সালাত আদায় করছো তখন 10টা হয়ে গেছে গো। বুঝতে পারোনি কথা? আসরের সালাতের সময় কখন? প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে। কালকে লাঠি খাড়ো করো একটা, দিয়ে ছায়াটাতে দাগ দাও, দিয়ে এবার বোতলটা ফেলে দাও। যদি ছায়াটা তার সমান হয়ে থাকে, এখন আসরের টাইম হয়ে গেছে। এই কথা আমি বলিনি, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5 পয়সা দাম নেই। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে এই কথার সাথে লাগাবো না। মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। অতএব নির্ধারিত সময়ে সালাত আদায় করার চেষ্টা করুন, একথা আল্লাহর আদেশ। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি ওই দিকে, ওইভাবেই সালাত আদায় করতে হবে। এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো আর ইবাদত আছে, সালাত নেই তো সব বাতিল। আব্দুর রাজ্জাক সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। কেন? সালাত যতই দামি ইবাদত হোক, এরপরে সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। বলেন তো দেখি কোন ইবাদতের নেকি নিজে হাতে দিবেন? সিয়াম। তাহলে বলতে গেলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো এই নাও দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বী, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। অবাক কথা, এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন। একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন, একবার 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত। খালি এই টেনশনে যে কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন। তো সেটা কোন মাস? শাবান মাস। কোন দিন কেউ জানে না। কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন? 15ই শাবান। হাসাওয়া কাল্লা, কখনো নয়, ভুল হিসাব। বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, এ কথা ঠিক। কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজাটাকে আল্লাহ এভাবে কেটে দেবেন, যা এটা বাতিল। এবাদতের জগতে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে এত ক্ষমতাধর শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। দান করলেন এখানে মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ, ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মিটাতে পারে। দান করে পাপ মিটিয়ে দেন। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন। তো 10 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, নরম হয়ে গেছে, যাও যাও জান্নাতে যাও। দানের খুব ক্ষমতা। কিন্তু দানের যতই ক্ষমতা থাক, যদি সে সালাত না থাকে তাহলে দানকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। দানের আর কোনো ক্ষমতা নেই। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি, এর চেয়ে কোনো পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে নাই। এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান বুঝেন কি? চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে? এই কাজটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও কেঁদে আপনি অনেক নেকি করেছেন, কিন্তু সালাত নেই। এবার এটা আল্লাহ কি করবেন? এটা কেটে দিবেন, বাতিল। তাহলে ইবাদতের জগতে
সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি এ অবস্থাতেই সালাত আদায় করবেন। যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে, কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে 5 জন 7 জন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত, যেই সালাত যে ইবাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না, সমস্যা বুঝে না, অসুখ বিসুখ বুঝে না, কিছুই বুঝে না, একেবারে কিছুই বুঝে না। সময় হলে সালাত আদায় করতে আপনি বাধ্য। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের, কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবীগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি যাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না, তবে কেউ যদি সালাত আদায় না করত তাহলে তাকে কাফের মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলেছে, সালাত আদায় না করেছে, আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো না হয় মরবো। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বাতিল। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। এই ছেলে, তুমি কি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও। এক খেয়ালে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর। এক খেয়ালে চেয়ে থাকবা যেন তোমাকে পাখি মনে করে পাথর। সম্মানিত দিনী ভাই বোন, একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বিদ্বানগণ বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে, মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এই কথা বর্তমানে আরবি বিদ্বানগণ বলছে। অতএব কেউ যদি সালাত আদায় না করে তাহলে তারা কাফের। আমরা বলছি তারা বড় পাপী। একটু কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতি না করে তাহলে সে কেমন? কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে না করে তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। যারা সালাত আদায়ের ব্যাপারে অমনোযোগী, ঠিক মতো সালাত আদায় করে না, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে,
চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি, মোহাম্মদ ফেরাউনের লাশ কোথায়, সেখানে চলো। 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য। দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসাতে বোঝা গেল আরও 300 পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে, সেটা এইদিকে। তো টিকিট করার পরে ভেতরে গেলাম, দেখি 12 জন লাশ, প্রায় সবাই একই, 19-20 বোঝা যায় না। একটা লাশের পাশে লেখা আছে আল ফারার আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই, কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে। আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে, তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল। আমি বলেছি কাল আসাব মুসা ইন্দাল্লাহ মুদরাকুন, মুসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দি, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। কেন? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পালাতে পালাতে সামনে সাগর পড়েছে। তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, মুসা আমাকে ধরতে পারো না। বলো কি তুমি? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নিবে? মানে কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে, কোনো পথই নাই। পথ কি আছে? কোনো পথই নাই। সামনে কুলজুম সাগর, যার শুরু শেষ বোঝা যায় না। কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারেন? এটা তার ইমান, এটা তার ইমান, তার ইমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন, এটা অসম্ভব। তা আমার একটু বুঝতে বাকি ছিল। আমি আয়াতের উপরে বলেছি, সেই জায়গাটা যদি ঠিক হয়, তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে। এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে, এই পাহাড়ের উপরে উঠা যাবে না। তাহলে এখন ডান দিকে আছে সাগর, মুখের উপরে আছে পাহাড়, বাম দিকে আছে ফেরাউন, পিছন দিকে আছে ফেরাউন, মানে চলে এসেছে। আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে, সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আলাম। লাশ দেখে তেমন বোঝা যায় না, তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে, এখনো চুল আছে। অন্যান্য লাশের তেমনটা বোঝা যায় না। আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ সাদা সাদা ভাব। অন্য হাতগুলি সব কালো হয়ে আছে, মমি দিয়ে কালো করা আছে। 12টা লাশ একসাথে আছে, 3টা মহিলা আর 9টা হলো পুরুষ। মিশর জাদুঘরে সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ, এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। ফেরাউনই বলেছিল আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ। ফেরাউনই বলেছিল মা লিম তালকুম মিন ইলাহিন গায়রি, মূসা আমি ব্যতীত আর কোনো মাবুদ আছে কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল লাইলিত তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনের ভাষা অনেক কঠিন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আল্লাহর নবী বলছেন যারা নামাজ পড়বে ঠিক মতো পড়বে না, তারা ফেরাউনের সাথে থাকবে। কি করতে পারি আমি, কি আপনাকে আমি বলতে পারি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, কতগুলি লোক বের হবে আলী, তারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজার করবে, তোমাদের ইবাদত তাদের কাছে কিছুই নয়। আলী শোনো, ইন্নাহুম তাজিদুনা, তোমরা যদি তাদের পাও ফাকতুলহুম, তাদের কুরবানি করো, ওয়াইনাম লাযরা মান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। ওরা সবচেয়ে বেশি বড় নামাজি, তারা বেশি বড় রোজাদার, তারা তাসবিহ গণনা করে বেশি, মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে তাসবিহ। এই ছেলে, কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কেন? আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে, কথা বলবে। মুরব্বী আব্দুর রাজ্জাক, শোনো বাবা, আমি মুরব্বী মানুষ, আমার বয়স ৮০, আমি যদি আঙ্গুলে তাসবিহ গণনা করি খালি আমার ভুল হয়, তো আমি কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারি? না। মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি পাবেন। কেন? আঙ্গুলে তাসবিহ গণনা করা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তার নিজে থেকে করিনি। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ কথা বলবে না, মেশিন কথা বলবে না। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলিনি যে আপনি, তবে আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস বুখারীতে 18 বার এসেছে। এই হাদিস বুখারীতে কতবার এসেছে? 18 বার এসেছে। শুধু তাই বলেনি, তাদের বলেছেন তোমরা হত্যা করো, আদ সামুদের মতো হত্যা করার মতো করে, একেবারে মায়েরা একাকার করে দাও। আরে আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসূলের না হলে কবুল হবে না। তাহলে একটু দেখি কিভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? হাদিস, ফাজাইল আমল, রিয়াজুস সালেহিন দেখেন, বুখারী দেখেন। বুখারী বললে তো মনটা খারাপ হবে, তো বুখারী থাকা আপাতত আজকের জন্য। আজকের জন্য কি দেখতে বলছি? রিয়াজুস সালেহিন, এটা হাদিসের কিতাব, সবই হাদিস, আর দু একটা করে আয়াত দেওয়া আছে, সবই হাদিস সহিহ। আপনি রিয়াজুস সালেহিনের সালাত দেখেন, 1 মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। নাওয়াইতু নুসাল্লি বললেই চলে গেছেন। মানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নয়তো নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের আমি নিয়ত করছি, মর্মে যদি কোনোদিন নিয়তের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নোয়াখালী লক্ষ্মীপুর আসা তো দূরের কথা, আর জাতির সামনে দাঁড়াবই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আর কোনোদিন দাঁড়াবো না। যদি নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত নিয়ত করছি সালাতের, এটা যদি প্রমাণ হয়ে যায়। তো নিয়ত কি আব্দুর রাজ্জাক সাহেব? মনের পরিকল্পনা। ওই যে আজান হয়েছে, এখন অজু করতে যাচ্ছেন, বলেন তো কিসের অজু করতে যাবেন? সালাতের, জোহরের সালাতের। এটার নাম নিয়ত। যেটা অন্তরে জাগে, যেটা ভাবেন, সেটার নাম নিয়ত। নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি। তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন। বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায়ও বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এই দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বই লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে 60,000 বার যদি হয় তাহলে বছরে একবার হজ, তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে। হুজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন, একইবারই যে মানায় না। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসির করতে। তো তাফসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? তো আচ্ছা বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব এই তাফসির প্রমাণ করতে পারবে না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? মানে জিজ্ঞাসাবোধক নাম। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? কোনোদিন দেখেছেন বইটা? জি, এইখানে আছে কি না আমি তা জানি না, বাড়িতে থাকতে পারে। বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, ওই কথা মিথ্যে। দাউদ আলাইহিস সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি। এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী নন। এটা কোনো কথা হলো নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, একজন নবী মানুষের স্ত্রী আরেকজনের সাথে জিনা করে ধরা পড়ে যাবে? এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে? শুনুন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। সুন্দর করে ওযু করে নেন। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই। আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি। আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন, মনে হবে পেশাব আসলো। 40 কদম নয়, 40 দিন পরে যদি ফেলেন তবুও মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ। পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে 1 ফোঁটা পেশাব আসলো, তাহলে ওযু করার সময় একটু পানি এলে লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে এটা ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না, বিপদ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। 2 পায়ের গোড়ালি জমা করবেন না।
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলে হিসাব বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, শাড়ির ওপরে চাদর আছে, বুবু ঘরে পড়ে সলাত, ঘরে বসে সলাত আদায় করছে, ঘরের মধ্যে সলাত আদায় করছে, পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্ন আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই সলাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। পৃথিবীর কোনো মানুষের সলাত আদায়ের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে, অন্যথায় যা করেছি ভুল হয়েছে, এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ আকবর বলার সমর্থ এরকম করতে হবে না, আল্লাহ আকবর এটা চলবে না, আল্লাহ আকবর এটা চলবে না, আল্লাহ আকবর এটা চলবে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহু আকবার, সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের ওপরে থাকবে। আর কবজির ওপরে কবজি রেখে বুকের ওপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি, তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারিনি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি, আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি। ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল কোনো সংগঠন কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারেন না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে, তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। যেহেনটা খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, তখন সব সহজ।
আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ শেষে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তো আর ফেরেশতা নই। আল্লাহু আকবার। হাত বেঁধে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। আমার বুঝি, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আরেকটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খালি আলহামদুলিল্লাহ বললেই খুশি। আলহামদুলিল্লাহ, ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম। যাও, কত নেকি দিয়ে না আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নাও কি দিবেন নাও, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমানের রহিম পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে। রুকু থেকে উঠে যদি সিজদায় চলে যান, এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন। দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন, আমরা শেষের দিকে চলে এসেছি। সিজদায় চলেন, 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে 6টে, বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সলাৎ কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টে। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা কথা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7।
হাত দুটির আঙ্গুল জমা করে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঠে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদা থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদায় যান, উঠে আসেন, এ হলে 1 রেকাত, আরও 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতের বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত, দরুদ, দোয়ায়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের, মনে আছে, ভুলবেন না সহজে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রেকাত সলাত। 2 রেকাত সলাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রেকাত সলাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি। সালাম ফিরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো। পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি, যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো, যেটা আমরা পছন্দ করিনি। যা হোক, অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না। এটা তাদের অযোগ্যতা, এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ। কেননা আমরা খুব জোরালোভাবে পেশ করেছি, আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না। কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে না, উপেক্ষা করে গল্প করবে, এমনটা হতে পারে না। কেউ কোনোদিন এরকম জায়গাতে টিকতে পারেনি, আজও টিকার কোনো পথ নেই। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া সিলেট, জানি না চট্টগ্রামে কখন হবে, তবে নোয়াখালীতে পরিকল্পনা চলছে। লক্ষ্মীপুরের লোকেরা অনেকে দাবি রেখেছে, এখন আমি চূড়ান্ত হিসাব পেশ করিনি, অপেক্ষায় আছি। ভাবছিলাম নোয়াখালী মেন নোয়াখালীতে হোক, তাহলে সব জেলার জন্য সহজ হবে। শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে লক্ষ্মীপুরে হিসাব থাকতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষাদানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ আমি লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সামনে জামিয়া সালাফের পক্ষ থেকে মুখে যেমন বলি তেমন একটা কলম পেশ করতে চাই আপনাদের সামনে। সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। তাতে আছে 10 জন মুফতি, তাতে আছে 10 জন গবেষক, তাতে আছে 14 জন কর্মচারী। ব্যয়বহুল খরচের পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে আজকে শুধু নয়, নিয়মিত একটা করে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।